স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। আজকে আমি দেখাবো ফরইচ লুপ নিয়ে, কিভাবে ফরইচ লুপ জাভাস্ক্রিপ্টের মধ্যে কল করতে হয়। তো সেজন্য আমি চলে গেলাম আমার যে সাবলাইম টেক্সট এডিটরটা ওপেন করলাম। এখান থেকে আমি আমার ফোল্ডারটি ওপেন করে নিলাম, জাভাস্ক্রিপ্ট নাম ফোল্ডারটি, এবং এখানে আমি ফরইচ লুপ নিয়ে দেখাবো। সেজন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটি অ্যারে দরকার। তো আমরা এখানে একটি অ্যারে কল করে নেই। কি অ্যারে কল করে নিতে পারি? কালার। তো কালার্স লেখার পর আমি এখানে অ্যারে কল করতে হলে আমাদের একটা স্কোয়ার ব্র্যাকেট লাগে। তো স্কোয়ার ব্র্যাকেট নিয়ে আমি এটা কল করলাম। তো এখানে দিয়ে দিলাম রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, হোয়াইট। এটাকে আমি এখন ফরইচ লুপে কল করব। সেজন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে যে ভেরিয়েবলটাকে কল করতে হবে, তারপর লিখতে হবে ফরইচ, তারপরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপর আমি একটি এই ফরইচটাকে কালারসটাকে আমি কালার নামে আরেকটি ভেরিয়েবল ইউজ করলাম, কালার। তারপর আমি ফাংশনটা ইউজ করে দিলাম। এখন এই ফরইচ কালারস এর মধ্যে সবগুলো কালার আছে, এবং এই শুধু কালারের মধ্যে একটি একটি করে কালার আছে, এবং এই কালারটাকে আমি এখন প্রিন্ট করে দিলাম। এবার আমি যদি এটা ব্রাউজার চেক করি, তাহলে আমি দেখতে পাবো যে আসলে কি প্রিন্ট হয়েছে। তো এবার যে আমাদের এখানে আমার যে কালার গুলো আছে, কালার গুলো এখানে প্রিন্ট করেছে ফরইচ এর মাধ্যমে। তো ফরইচ আমাদের অনেক কাজে লাগে। ফরইচ এখানে আরেকটা জিনিস, আমি ফরইচ এর মধ্যে কিভাবে টোটাল বের করবেন সেটা আমি শিখিয়ে দেই এখানে একটা। সেজন্য আমাকে এখানে কল করতে হবে নাম্বার। নাম্বারগুলো আমি কল করে দেই। এখানে ধরেন 10 কল করলাম, এখানে 40 কল করলাম, এখানে আমি ধরলাম, হ্যাঁ, এরকম কল করে দিলাম। এবার আমি যদি এখানে দেই টোটাল, টোটাল সমান সমান 0 দিলাম। এবার এই টোটালটাকে আমি এখানে দিয়ে দিলাম টোটাল সমান সমান কালার। আচ্ছা, কালার এই নামটা আমরা ভেরিয়েবলের নামটা মিনিংফুল আমাদের ভেরিয়েবলের নাম দিতে হবে, সেজন্য আমাদের এখানে চেঞ্জ করে ফেলি। এখানে দিলাম নাম্বার, আর এখানে দেব নাম্বার, নাম্বার। এখানে আমাদের নাম্বার দিতে হবে, নাম্বার দিলাম। এবার আমি যদি এটাকে চেক করি, এই দেখতে পাবো আমাদের নাম্বার গুলাকে এখানে চলে আসছে। এবার আমি আরেকটা জিনিস এখানে লিখেছি টোটাল। তো এই জিনিসটা দিয়ে আমি টোটালটাকে, মানে এই নাম্বারটা দিয়ে আমি টোটাল কল করব, টোটাল কাউন্ট করব। সেটা কিভাবে করব? সেজন্য আমাদের উপরে একটি ভেরিয়েবল, যেটা পিএইচপিতে আমরা ফরইচ লুপ ইউজ করি, সেই রকম সেম ফরইচ লুপের উপরে আমরা একটি 0 ভেরিয়েবল নিলাম, এবং নিচে আমরা এই ভেরিয়েবলটাকে কল করে ইনক্রিমেন্ট করে দিলাম। তো ইনক্রিমেন্ট করার পরে এটাকে আমরা নিচে আবার প্রিন্ট করে দিব, টোটাল, টোটাল। সো এবার এটা ফার্স্ট টাইমে আমি একটি স্ট্রিং ডাটা নিয়ে নিলাম, এবং আমি এটাকে একটু চেক করি। এই তাহলে আমরা ফরইচ এর মাধ্যমে টোটালটাকেও কাউন্ট করে ফেললাম। এখানে যে কটা ডাটা, যে কটা নাম্বার দেখিয়েছে,
ছিল সেগুলো আসছে এবং সবগুলোর সাথে একসাথে যোগ করে নিচে শো করিয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ফরইচ লুপ। তো এখন আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপের মধ্যে মাল্টিপল ডাটা কিভাবে একটা ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ ইউজ করবেন। তো সেমটা খুব ইজি জিনিস, সেটা আমি এর আগে দেখাইনি, তো সেই জন্য এখানে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ফর লুপ, ফরইচ লুপ। সো এইখানে ফর লুপটার মধ্যে আমার নাম্বারটা দিব না, আমি জাস্ট এখানে 10 দিলাম, 10 পর্যন্ত এটা কাউন্ট হবে এবং এখানে নাম্বারটা দিব না, দিলাম। তারপরে এখানে আরেকটি ফর লুপ ইউজ করতে পারেন এভাবে। তো এটা হচ্ছে জি, এবং এটাকে আমি প্রিন্ট করে দিলাম। এইভাবে আপনারা অনেক নেস্টিং করে ফর লুপ ইউজ করতে পারেন। তো এবার আমি এটাকে একটু করে দেই, কমেন্ট আউট করে দেই। এবার আমি যেটা চেক করি, এই যে আমরা দেখতে পাবো এটা হচ্ছে মূলত ব্রেক দিছি, আমি এটা ব্রেক ছাড়া ইউজ করি। দিলাম, এই যে। সো এইখানে আরেকটা বিষয় হচ্ছে, এইটাতে আমরা এটা না দিয়ে এখানে আমরা একটা স্টার দেই, তাহলে দেখি এই যে আমাদের স্টার চলে আসছে। আর এটাকে যদি একটা স্টার দেই, আচ্ছা এটা এখানে এভাবে আসুক। কি ভুল করেছি, ও সরি। এবার তো আমরা দেখতে পাচ্ছি নাম্বার গুলো হচ্ছে আমাদের প্রথম ফর লুপের এবং পরের সিরিয়ালটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফর লুপের, স্টার চিহ্নগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় ফর লুপের। সো এটা হচ্ছে মাল্টিপল ফর লুপ। এবার আপনারা ভিতরে অনেক ফর লুপ ইউজ করতে পারেন। আবার এটাকে আমি যদি এখানে শুধু আই দিয়ে দেই, তাহলেও ফর লুপটা আমার কাজ করবে। এই যে, তাহলে আমাদের ফর লুপটা কিভাবে কাজ করলো। এবার এখানে যদি আমি এটা না দেই, তাহলে আমার ফর লুপটা কিভাবে কাজ করে। এখানে কিছু একটা প্রিন্ট করতে হবে। এইটা দেই, এটা ছাড়া দেখি কি হয়। হ্যাঁ, এই যে আমাদের অনেক সময় এগুলা ব্যবহার করতে হয়, যে রিভিউ টিভিউ ক্ষেত্রে এই ধরনের ফর লুপ ইউজ করতে হয়। তো আজকের মতো এখানেই আমরা আজকে জানতে পারলাম কিভাবে ফর ইচ লুপ ইউজ করতে হয় জাভাস্ক্রিপ্টের মধ্যে, এবং ফর লুপের মাল্টিপল লুপ কিভাবে ইউজ করতে হয়। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।